স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের কোনো এখানে আলপনা নেই। এটা আসলে খুবই দুঃখজনক। বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা জানায় যাদের আত্মত্যাগে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় আলবদর আল শামস এবং রাজাকারদের হাত থেকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে সেই বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধারা সেই সূর্য সন্তানদের প্রতি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও একটি মানচিত্র পেয়েছি। অথচ আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা একের পর এক আমাদের এই পবিত্র স্বাধীন ভূমিকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র এখনও বিদ্যমান আছে। বিশিষ্টজনরা বলেন, একটি কথা না বললেই নয়, মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়া আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। অথচ যারা স্বাধীনতা বিরোধী কালো শক্তি তারা এই 54 বছর পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণের কাছে ভারতকে বারবার শত্রু বানানোর চেষ্টা করছে। কারণ ভারত রাশিয়া কেন মুক্তিযুদ্ধের সময় আমাদের সাহায্য করেছে সেই বিষয়টি আজও তারা মানতে পারছে না। যারা সবসময় ভারতের বিরোধিতা করে আসছে তারা একটিবারের জন্য পাকিস্তানের বিপক্ষে কোনো কথা বলে না। এতেই পরিষ্কারভাবে বোঝা যায় কী কারণে ভারতের বিরোধিতা করে আসছে। যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করে যাচ্ছে, বারবার একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। নিশ্চিত পাওয়া যায় যে 1971 সালে 14 ডিসেম্বর বাংলার জ্ঞানীগুণী বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এবং সেই সময় তাদের নামের তালিকা ও হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। অথচ আজ 2025 সালে এসেও বুদ্ধিজীবী দিবসে সেই কালো শক্তিরাই নিজেদের দোষ লুকাতে ইতিহাস বিকৃত করে বলে সেই বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজও তারা সেটা মানতে পারতেছে না। বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে একটি শহীদ মিনারে পুরনো মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে নতুন রং করা হয়। সেখানে দেখা যায় শহীদ মিনার এমনভাবে সাজিয়েছে মনে হয় পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে, সেই আদলেই রং করা হয়েছে। সৌজন্যে লেখা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা তাতে মর্মাহত হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য পরবর্তীতে জেলা প্রশাসক সেই রং মুছে ফেলা হবে বলে আশ্বস্ত করেছেন। এদিকে বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা রবীন্দ্র ভবনের সামনে শনিবার রাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লা, গোলাম আজম ও মতিউর রহমান নিজামীর ছবি আঁকেন। সেই ছবি মুছে ফেলা হয়। শিক্ষার্থীরা দাবি করে বলেন, এই ছবি মুছে ফেলার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত রয়েছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে বিজয় দিবস উপলক্ষে পাকিস্তানি পতাকা পদাদলিত করার জন্য অঙ্কন করেন। পতাকা অঙ্কনের এক পর্যায়ে পাকিস্তানের প্রেতাত্মারা বাধা প্রদান করেন। এমনকি সেই পাকিস্তানপন্থীরা উত্তেজিত হয়ে স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং উপস্থিত সাংবাদিকদের উপরও হামলা চালায় বলে জানা যায়। অনেকেই বলেন স্বাধীনতা বিরোধী শক্তিরা ইসলামের লেবাস ধরে সাধারণ জনগণকে ভারতের বিরুদ্ধে 54 বছর পর্যন্ত খেপিয়ে তুলছে, কারণ তারা 1971 সালের প্রতিশোধ নিতে চায় এবং এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় বিধায় যত গর্জন সব ভারতের বিরুদ্ধে। অথচ পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও এই 54 বছরে বলেননি সেই কালো শক্তিরা। বিশিষ্টজনরা আরও বলেন, প্রকৃত পক্ষে যারা বাংলাদেশকে ধারণ করে তাদের প্রতি আহ্বান থাকবে, এই অপশক্তির বিরুদ্ধে আপনারা সবাই সজাগ থাকুন। 54 বছর পর্যন্ত কিন্তু তারা নীল নকশা করে আসছে। বর্তমানে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের বাংলাদেশে কয়েকটি ভাষণ চালু আছে, কিন্তু ভিন্ন ভিন্ন নামে। আরেকটি কথা সবসময় মনে রাখবেন, যারা কথায় কথায় ভারত বিরোধী কথা বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, অথচ যেই পাকিস্তান আমাদের গণহত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও বলে না। তারাই মূলত পাকিস্তানের আপডেট ভার্সন। জবাব চাই।